আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক কমেন্ট মার্কেটিং। গত দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম ফেসবুক কমেন্ট মার্কেটিং করার দুইটা সেটআপ আমরা রেডি করেছি। প্রথমটা হচ্ছে কমেন্ট মার্কেটিং করার জন্য ফেসবুক সেটআপ এবং দ্বিতীয়টা হচ্ছে ব্লগার পোস্ট সেটআপ। এই দুইটার কম্বিনেশনে আজকে আমরা ফেসবুকের কমেন্ট মার্কেটিং গুলো করব। এটা হচ্ছে নতুন মেথড। এই মেথড যদি অ্যাপ্লাই করে আপনারা কাজ করেন তাহলে আপনারা ভালো একটা বেনিফিট আর্ন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক সেটআপে। আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা তো গতবারে দেখছিলাম আমরা এরকম একটা সেটআপ রেডি করেছিলাম। একটা মেইন আইডি থাকবে, তার আন্ডারে অনেকগুলা ট্যাম্প আইডি থাকবে। আমরা গত ভিডিওতে এই সেটআপটা রেডি করেছিলাম। একটা হচ্ছে মেইন আইডি এবং বাকিগুলো হচ্ছে ট্যাম্প আইডি। তো আমি একটা মেইন আইডিতে ওপেন করি। এখন আমাদের প্রথমে মেইন আইডিতে কাজ। তো আমরা মেইন আইডিতে আসলাম। আসার পর এখানে আমাদের একটা ফেস খুলতে হবে সর্বপ্রথম। যেহেতু আমার অনেকগুলো পেজ আছে, তবু আমি একটা ফেস ক্রিয়েট করে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে এখান থেকে প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর এখান থেকে সিমোর থেকে এখান থেকে আমরা পেজে চলে আসব। আসার পর ক্রিয়েট এ নিউ পেজ, এরপর এখান থেকে পাবলিক পেজ, এরপর নেক্সট, আর এখান থেকে গেট স্টার্ট। এবং এখানে আমাদেরকে নাম দিতে বলতেছে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর একটা ক্যাটাগরি দিতে হবে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি কি, ডেটিং সার্ভিস। আমি একটা ডেট রিলেটেড একটা পেজ খুলতেছি। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে একটা বায়ো আপনি দিয়ে যে কোনো একটা বায়ো দিতে পারেন। আপনি এই ফেজটাকে স্ট্রং করতে হবে। তো আমি এখানে দিলাম এবং ক্রিয়েট এ ফেজ, এখানে ক্লিক করতে হবে। অনেক ক্ষেত্রে ফেজগুলো ক্রিয়েট করা যায় না। তো দেখি আমাদেরকে ফেজ ক্রিয়েট করতে দেয় কিনা। হ্যাঁ, আমাদেরটা হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা ওয়েবসাইট দিতে বলতেছে। তো যেহেতু আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন আপনাদের এই ওয়েবসাইট নাও থাকতে পারে, ডেটিং রিলেটেড ওয়েবসাইট নাও থাকতে পারে, তবু আপনারা এখানে একটা ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনারা একটা নাম্বার দিয়ে দিবেন, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এখানে একটা ইমেল নাম্বার খুঁজতেছে। তো আমি একটা র্যান্ডম ইমেল দিয়ে দিচ্ছি। আমার ফেসটা শক্ত করার জন্য আমি একটা এখান থেকে নর্মাল একটা ইমেল বানাই দিলাম। এটা কিন্তু কোনো ইমেল ক্রিয়েট করলাম, জাস্ট আমি বসাই দিলাম। আমরা এখানে ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো র্যান্ডম দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট করতেছি। পরে এগুলো নো থ্যাঙ্কস। এরপর এখানে একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছি। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি এখানে। এরপর দেখি আমার কোনো কভার পিকচার হয় কিনা। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট বাটন। এরপর এখানে হোয়াটসঅ্যাপ খুঁজতেছে। তো আমরা আমাদের আগের নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখান থেকে BANG আমি কোড নাম্বার দিয়ে দিলাম। এখন তো আমি নাম্বারটা দিচ্ছি না, যেহেতু কোড চাইতেছে, এটা আমার ওপেন নাই। তো আমি এটা স্কিপ দিয়ে দিলাম। এরপর এখানে ইনভাইট চাইতেছে, আমি চাইলে ওরা ইনভাইটও করতে পারেন। তো আমি সিলেক্ট অল ইনভাইটেশন দিয়ে দিলাম এবং এখান থেকে আমি নেক্সট বাটনে চলে আসলাম। আসার পর এগুলো মার্কেটিং প্রমোশন থাকবে। এরপর ডান দিয়ে দিলাম। তো আমাদের ফেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই ফেজের মধ্যে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমাদেরকে এই ফেজে পোস্ট করতে হবে। আমরা যে রিলেটেড মার্কেটিং করব সেই রিলেটেড আমরা এখানে পোস্ট করব। তো যেহেতু আমরা গত ভিডিওতে হাফ অ্যাডাল নিয়ে কাজ করেছিলাম, আমরা এখনো হাফ অ্যাডাল নিয়ে কাজ করব। তো আমরা এখানে চলে আসবো, একটা ইমেজ দিয়ে দিব। তো আমি এখান থেকে ইমেজ দিয়ে দিচ্ছি, গতবার মতো টেক্সটও দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে নামটা দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা নেক্সট এবং এটা পোস্ট করতে। তো দেখেন এখানে আমাদের এটা পোস্ট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের কাজ শেষ হয় নাই। আমরা এখন কি করব, আমরা দেই মাত্র আমাদের প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখন দ্বিতীয় স্টেপে চলে যাব। যেহেতু আমরা এখানে পোস্ট করলাম, এই পোস্টের মধ্যে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো এখন এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন আপাতত চলে যাব কোথায়, আমাদের ব্লগার সাইডে। আমরা যে আগে যে ব্লগার সেট আপ করলাম, ওই ব্লগার সেট আপে আমাদেরকে যেতে হবে। তো আমি এখানে চলে আসতেছি। তো আমরা ভিউ ব্লগে আসলাম। আসার পর আমরা এই পোস্টগুলো করেছিলাম। তো আমরা এখন এডিটে চলে যাব, পোস্টে যাব। আমরা যে পোস্টগুলো করেছিলাম ওই পোস্টের লিঙ্কগুলো এখন আমাদেরকে নিয়ে আমাদের পেজে কমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে প্রথমটা কপি করতেছি, এটা কপি করলাম, এখানে আসলাম, এখানে আমরা ওইটা কমেন্ট করে দিব এবং উপরে আমরা আমাদের একটা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দ্বিতীয়টা নিয়ে যাব, কপি লিঙ্ক, আবার কমেন্ট, এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একটা টেক্সট দিয়ে দিচ্ছি এবং আমরা 3 নম্বরটাও নিয়ে নিচ্ছি, আবার সেম কমেন্ট করতেছি এবং এখানে আমরা একটা নাম দিতেছি এবং এটাও কমেন্ট করতেছি। এখন আমরা 4 নম্বরটাও নিয়ে আসি। যতগুলো আমরা এখানে পোস্ট করব, আমাদের কথা ছিল এখানে আমরা 10টা করে পোস্ট করব ব্লগার মধ্যে। পোস্ট করার পরে ওই লিঙ্কগুলো এখানে এনে আমরা কমেন্ট করব। আমাদের নিজেদের পেজের পোস্টে আমরা কমেন্ট করব। আমরা কিন্তু এখনো মার্কেটিং করতেছি না, মার্কেটিং এর সিস্টেমটা আমরা রেডি করতেছি। তো আমাদের সবগুলো এখান থেকে করা শেষ। আমরা এটা একটু বড় করি, করার পরে দেখেন এখানে আমাদের ছবি সহ চলে আসে। এখন এইখানে যদি কেউ আসে, অনায়াসে এখানে ক্লিক করবে। আর এখানে যদি ক্লিক করে কোথায় নিয়ে যাবে, ক্লিক করার পর এখানে আসবে, এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে, বা যেটা রিডাইরেক্ট করছি আমরা, রিডাইরেক্ট যদি বাটনে হয় বাটন, বা আমরা যত পর্বত এগুলো সবগুলো করে ফেলছি। যেহেতু এটা রিডাইরেক্ট হচ্ছে না, তার মানে এটা বাটন। আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে লিঙ্কে নিয়ে যাচ্ছে। এই হলো আমাদের সেটআপের কাজ। এখন আমাদের কাজ হলো, আমরা কিন্তু এখনো মার্কেটিং করতেছি না, মার্কেটিং এর
প্রসেসটা রেডি করলাম। আমি আবার রিপিট করতেছি, আমরা প্রথমত একটা অরিজিনাল আইডি নিলাম, ওই আইডির ভিতরে একটা ফেজ খুললাম, ফেজের ভিতরে আমরা একটা পোস্ট করছি, কোন পোস্টটা, এই পোস্টটা, এবং এই পোস্টটা করার পর এই পোস্টের কমেন্টে আমরা কি করেছিলাম, আমরা যে ব্লগার সেট আপ করেছি ব্লগার মধ্যে পোস্ট করেছিলাম, ওই পোস্টের লিঙ্কগুলো এখানে ছেড়ে দিয়েছি। এতটুকু পর্যন্ত এখানে আমাদের কাজ। এখন আমাদের কাজ হলো এই পোস্টের লিঙ্কটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মার্কেটিং করব। কফির লিঙ্ক, এটা কপি হয়ে গেছে, আমি একটা নোটপ্যাডে রাখতেছি, এটা রাখলাম। এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো আমরা যে টেম্প আইডিগুলো নিয়েছিলাম, আমরা যে আমাদের ফেজে, কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের ফেজ আইডি, এই ফেজের মধ্যে আমরা পোস্ট করেছি এবং পোস্টের কমেন্টে আমাদের ব্লগারের পোস্টগুলো কমেন্ট করেছি। কমেন্ট করার পর ওই পোস্টের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এখন আমাদের কাজ হলো এই টেম্প আইডিগুলোর ভিতরে ঢুকে বিভিন্ন রিলসে কমেন্ট করতে হবে। তাহলে আমি দেখাই, আমি এখন এটাতে ওপেন করলাম। ওপেন করার পর আমি একটা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের টেম্প আইডিতে আসলাম। এটা কিন্তু আমাদের টেম্পোরারি আইডি বা পিসি কলোনি যেটা বলে সেটাই। এটাতে আসলাম, আসার পর আমরা এখানে সার্চ বারে লিখবো ভাইরাল ভিডিও যেগুলো আছে, ওগুলো আমরা ভাইরাল ভিডিওতে আমরা কমেন্ট করবো। ধরেন যে আমি এখানে আসলাম, আমি একটা ভাইরাল পেজে ঢুকলাম, তো ঢুকার পরে এখানে দেখেন যে অনেকগুলো আছে। এখন আমাকে দেখতে হবে এখানে কোনটা ভাইরাল বেশি চলতেছে। তো যেমন ধরেন আমি এটা দিলাম, এরপর এটার আমি অফ করে দিলাম, এইখানে কমেন্টে আমাকে কমেন্ট করতে হবে। এখন এখানে দেখেন অনেকেই করতেছে, আমরাও কমেন্ট করব। তো প্রথমত আমরা যদি সরাসরি যদি আমাদের ব্লগ সাইডের, যেটা আমরা ব্লগ সাইডে পোস্ট করছি ওটা যদি করি, আমি একটা ব্লগ সাইডটা পোস্ট করে দেখি, এটা হচ্ছে আমার ব্লগ সাইড। আমি এটা যদি কমেন্ট করি, দেখেন আমার এখানে কিন্তু এটা আসছে, কিন্তু এটা কোনো ক্লিকেবল না, এটা কোনো কাজ করতেছে না। আমরা কি করব, আমরা যেটা করছিলাম, আমরা যে একটা পেজের মধ্যে পোস্ট করছিলাম এবং ওই পোস্টের মধ্যে অনেকগুলো কমেন্ট করছিলাম, সেই পোস্টের লিঙ্কটা, যেমন আমি আবার যাচ্ছি, এই যে এখানে আমরা অনেকগুলো কমেন্ট করছিলাম না, এই কমেন্টটা এই যে এখানে যেটা আছে, এটা শেয়ার, এখানে কপি লিঙ্ক এবং নোটপ্যাডে নিয়ে একটু সাজিয়ে নিই, নেওয়ার পরে একটু সাজানোর পরে আমরা এখানে এসে কন্ট্রোল বি এটা আবার কমেন্ট করলাম। কমেন্ট করার পর দেখেন এখানে এটা কিন্তু আমাদের আগের ব্লগার, কিন্তু এটাতে কিন্তু কোনো ক্লিক হচ্ছে না। কিন্তু এখন আমরা এটাতে যদি আসি, দেখেন এটা যে আমরা যদি ক্লিক করি, এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে। এখন এখানে ক্লিক করলে আমাদের পোস্টে চলে আসছে এবং এখানে আসার পর আপনার এগুলা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি যে কেউ আসে এগুলোতে যদি ক্লিক করার পর আমাদের ইয়েতে চলে যাবে, কোথায়, আমাদের পোস্টে চলে আসবে, মানে ব্লগার পোস্টে চলে আসবে। এবং আসার পর এখান থেকে ও যে বাটনে যদি ক্লিক করে, মানে আপনি যে সিস্টেম করে রাখছেন আর কি এখানে, ওই সিস্টেম অনুযায়ী সে এখানে চলে যাবে। তো যেমন ধরুন যে আমি এটাতে যদি ক্লিক করার পর আমরা আমাদের সেই সিস্টেম লিঙ্কে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের টোটাল মার্কেটিং এর সিস্টেম। আর আপনারা প্রত্যেক দিন এভাবে খুঁজে ভাইরালগুলো খুঁজবেন, খুঁজে ওগুলোর মধ্যে আপনি এভাবে পোস্টটা মার্কেটিং করবেন। এই আবার চাইলে আপনি এখানে যে ছবি দেওয়ার অপশন থাকে, আমি আরেকটাতে করতেছি, আমি এখানে আসলাম, এরপর এখানে আমি একটা ছবি দিচ্ছি, ছবি যেহেতু আমার আছে অলরেডি, আমি এখান থেকে ছবিও দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পোস্ট করলাম, দেখেন আমার এটা কি সুন্দর হয়েছে, অনায়াসে যে কেউ এখানে ক্লিক করবে, এখানে মাউস নিয়ে গেলে এটা ক্লিকেবল হয়ে গেছে। এখন আপনাদের কাজ হলো আপনাদের যে টেম্প আইডি যেগুলো আছে, এই যে টেম্প আইডি যেগুলো আছে, এই মেইন আইডি থেকে মেইন পেজের মধ্যে যে পোস্ট যেটা করছেন, ওই পোস্টের ওইখানে তো আপনি কমপক্ষে 5টা পোস্ট করবেন এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে কমপক্ষে 5টা কি কমেন্ট মার্কেটিং করবেন, কমেন্ট করার লিঙ্কটা যেটা আমরা একটু আগে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর আমরা এখানে এগুলা পোস্ট করব। প্রত্যেকটা আইডিতে ঢুকে আপনি যেহেতু নতুন অবস্থায় আছেন, 5টা বা 7টা 8টা 10টা করে মার্কেটিং করবেন। আস্তে আস্তে যখন পুরাতন হবেন তখন আপনি বাড়ায় কমেন্ট করবেন, কারণ আপনি যদি অতিরিক্ত কমেন্ট করেন তাহলে আপনার আইডিগুলো ব্যান করে দিবে। আপনি আস্তে আস্তে এগুলো বাড়াবেন, এই জন্য আমাদের অনেকগুলো টেম্প আইডি প্রয়োজন। তো আমরা আবার একটু রিপিট করি। সর্বপ্রথম আমরা আসলাম, যে আমরা কি করলাম, আমরা এখানে ফেসবুকের সেটআপটা রেডি করলাম। প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আমাদেরকে 5টা 10টা আইডি থাকবে একটা ফেস আইডির মধ্যে। আমি আবার বলছি, একটা ফেস আইডির মধ্যে আপনার সর্বনিম্ন 10টা করে টেম্প আইডি থাকবে। এবং আমাদের প্রথম কাজ হচ্ছে এভাবে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আমরা একটা মেইন আইডি রাখবো এবং তার আন্ডারে অনেকগুলা আপনার টেম্প আইডি রাখবো, যেগুলোতে আমরা কমেন্ট করব আর এটাতে আমরা পোস্ট করব। মেইন আইডিতে আমরা পোস্ট করব এবং বাকিগুলোতে আমরা কমেন্ট করব। তো এটা রেডি হওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের ব্লগ সাইডে আসার পর আমরা একটা ব্লগ সাইডের ভিতরে আমরা এরকম 5টা 10টা যে যতগুলো পারেন পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে আমরা লিঙ্কটা কপি করা আমরা নোটপ্যাডে
রাখবো। যেমন ধরুন যে আমি নোটপ্যাডে রাখলাম, নোটপ্যাডে রাখার পর আমাদের কাজ হবে, আমরা একটা নোটপ্যাড রাখলাম, রাখার পর আমাদের কাজ হচ্ছে কোথায়, এই যে মেইন আইডিতে। মেইন আইডিতে রাখার পর আমরা মেইন আইডিতে আসবো, আসার পর এখান থেকে আমরা পেজে পোস্ট করলাম, পেজে পোস্ট করলাম। পোস্ট করার পরে এই যে আমরা যে ব্লগ সাইটের লিঙ্কগুলো আমরা আমাদের পেজে পোস্ট করলাম, ওই পোস্টের কমেন্টে আমাদের ব্লগারের লিঙ্কগুলো বসাই দিলাম। এই দেখেন এগুলো হচ্ছে আমাদের সবগুলা ব্লগারের লিঙ্ক। আমি একটা সেটআপ দেখাচ্ছি। এরপর এই যে পোস্ট যেটা আছে, এই পোস্টের লিঙ্কটা নিয়ে আমরা নোটপ্যাডে রাখলাম, এই যে এই নোটপ্যাডে আমরা রাখলাম। রাখার পর আমাদের এখানে মেইন আইডির কাজটা শেষ। আমাদের কাজ হচ্ছে টেম্প আইডির কাজ, যে এইগুলোর মধ্যে আমরা কমেন্ট করব। তো আমরা টেম্প আইডিতে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনি রিলস আসবেন, ভাইরাল রিলস যেগুলো আছে সেগুলো খুঁজবেন। ভাইরাল রিলসগুলো খুঁজে আপনি ওগুলার মধ্যে আপনি এই লিঙ্কটা, যেটা আপনি পোস্টের পেজ পোস্ট যেটা আছে, পেজের পোস্ট যেটা আছে, ওই পোস্টের লিঙ্কটা আপনি ভাইরাল রিলসগুলোতে কমেন্ট মার্কেটিং করবেন। তো আপনার আইডি অনুযায়ী, আইডি যদি নতুন হয় তাহলে আপনি 5টা করবেন, আর যদি পুরাতন হয় তখন আস্তে আস্তে এগুলো বাড়াই করবেন। এই হচ্ছে একটা টোটাল সিস্টেম। এভাবে আপনি এটা থেকে করবেন, এটা থেকে করবেন, এটা থেকে করবেন, এটা থেকে করবেন, প্রত্যেকটা সেটআপ থেকে এভাবে সেম সিস্টেমে কাজ করবেন। আপনি যখন এখানে 10টা টেম্প আইডি থাকবে, 10টা টেম্প আইডিতে যখন মার্কেটিং করা শেষ হয়ে যাবে তখন আপনি আরেকটা সেটআপ ওপেন করবেন। আরেকটা সেটআপ থেকে যখন আপনি এরকম কমেন্ট মার্কেটিং করা শেষ হয়ে যাবে তখন আরেকটা সেটআপ ওপেন করবেন। এভাবে আপনারা কমেন্ট মার্কেটিংগুলো কাজ করবেন। আর কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা আমাদেরকে মেসেজ দিবেন, নক দিবেন, আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।